দিন গেলে নতুন পোস্ট, নতুন ইঙ্গিত, নতুন নাটক। দর্শক এখনই কনফিউজ যে এটা কি বাস্তব নাকি শুধু ভিউয়ের জন্য। যদি সবকিছু কন্টেন্টের জন্য হয় তাহলে একটা সীমা থাকা উচিত। মানুষকে বারবার একই ধরনের ড্রামা দেখিয়ে আর কতদিন। দর্শক এখন আগের মতো সবকিছু অতি তাড়াতাড়ি বিশ্বাসও করে না। সবাই এখন চাই পরিষ্কার কথা, সত্য কথা এবং ভালো মানের একটা কন্টেন্ট। কিন্তু বর্তমানে কিছু আবালচোদা পাবলিক নতুন নতুন ইউটিউবে, ফেসবুকে, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে আইসা কন্টেন্টের নামে গু বানাচ্ছে। এমনই বর্তমানে সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয় আবির এবং মিম। তাদের কন্টেন্ট দেখে কখনো মনে হবে না তারা কন্টেন্ট বানাচ্ছে, মনে হবে এক একটা নাটকের এপিসোড ছাড়ছে। চলেন গাইস, বেশি প্যাক না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে ভিডিও শুরু করি। চলো ভাই ব্রাদার, ওয়েলকাম ব্যাক অল্প কিছু সময়ের জন্য। তো কেমন আছো তোমরা? আল্লাহর মতো মোটামুটি ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আজকে যে ভিডিওটা হতে যাচ্ছে খুবই ইন্টারেস্টিং, বিকজ আজকে আমরা করতে যাচ্ছি রোস্ট। তো বেশি প্যাক না করে চলেন ভিডিও শুরু করি। ডাল আরে না, আমি খাবো না। এনে বল আমি কইছি না পারবো। বল এই ব্যাগ ঠিক মতো হলো। মানে সেই খাইলো, তারপরে এত কেন নাটক করা লাগলো ভাই? আমার একটা জিনিস বুঝাও তো, তুমি বাংলা একটা প্রবাদ আছে না, আবালচোদা অলওয়েজ আবালচোদা। আসলে গাইস, এদের কন্টেন্ট দেখে তোমার মনে হয় না তুমি কিছু শিখতে পারবে, বুঝছো? তো এদের মতো আবালচোদাদের কন্টেন্ট না দেখা তুমি ওই টাইমটা পড়ালেখার পেছনে ভাই। এখন অনেকে আইসা বলবে যে ভাই তুই কেন ফ্রি জ্ঞান দিতেছ? আরে মাদার চোদ, এইসব কোয়ালিটি বোকাচোদাদের ভিডিও না দেখা তুই পড়, ওইটুকু সময় কাজে লাগে। এরা আসতেছে অনলাইনে এসে নাচানাচি করতেছে, নাটক করতেছে, নাটক করে টাকা ইনকাম করতেছে। তুই কি বালটা ফেলাইতেছ? এই পৃথিবীতে তিন ধরনের বোকাচোদা। এখন তিন ধরনের বোকাচোদার ভিতরে আমি একজন, যেমন আমি রোস্টিং বানাইতেছি, আর একজন হচ্ছে এসব বস্তিদের যারা সাপোর্ট করে তারা এক বোকাচোদা, আর সব ভিডিও যারা বানাইতেছে এরা আর এক বোকাচোদা। আপনারা আমরা যদি বোকাচোদাই না হয় তাহলে এইসব পাবলিকের ভিডিও কেন আমাদের সামনে আসবে? আর এদের কেন আমরা লক্ষ লক্ষ ভিউ দিতেছি, টাকা কেন ইনকাম করাই দিতেছি? তাহলে বুঝতেই পারতেছেন যে আমরা কত বড় বোকচোদ। তুমি আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া। ভাই ওর বউ আছে, ও ছাদের পেরে গিয়া ভিজতেছে, ও জড়াজড়ি করতেছে। আমাদের কি আছে? আমরা কেন ওদেরটা দেখতেছি, দেখে কি হ্যান্ডেল মারতে সুবিধা হইতেছে। মূলত এদের নাটক কেমন আমি আপনাদের একটু বলি। এদের নাটক হচ্ছে দুপুরবেলা বিরিয়ানি আনতে বলছে, বিরিয়ানি আনে নাই, রাত্রেবেলা বিরিয়ানি আনছে, সেইটা নিয়ে ঝামেলা, ওইটা নিয়ে খাবে না, এন তেন হাবি যাবি, কত কি চড় মারামারি, কত কিছু। যদি আপনারা কিছু মনে না করেন তাহলে আমি ওদের কিছু ক্লিপ শেয়ার করি। এই কাপড় ঠিক আছে। গায়ে তুলতে পারবো। আমার কাপড় মানে ভাই খারাপ না ভাই তুমি। আচ্ছা, কইতেছি না আমি থাকবো না। কেন লেগে তো বারবার পারাপারি করতেছিস? আমি কি করব? 20 টাকা আমার লাগবে না, 20 টাকা চাইছি, আমার 50 টাকা লাগবে। কি আর 50 টাকা, 20 টাকা দিয়ে তুমি একটা ম্যানসিং খেয়ে আসো, যাও। ব্যাগ ধরে দেখ। সব নাটকের লাস্টে একটা জিনিস হইতেছে যে চড় মারামারি, চুমু খাওয়া খাওয়ি, কত কিছু চড়াচড়ি, মানে যত জড়াইবে ততই ভিউ। আমাদের আবির ভাই কিন্তু খুব ভালো করেই জানে যে কেমনে ভিউ আনতে হয়, কেমনে কি করতে হয়। দ্যাটস গুড ব্রো, মাথায় বেরেন আছে, আগাওই যাও ব্রো, শুভকামনা রইলো। তো চলেন মূল ভিডিও এখনই শুরু করি। একটু গালিগালাজ না দিলে কি ভালো লাগে? এই মাদার চোদ আবির, তোর কোনো কাজ কাম নাই সোশ্যাল মিডিয়ায় এসে বউ নিয়ে এসে ব্যবসা করতেছিস? যদি কাপুরুষ নয় ভালো পুরুষ হয়ে থাকস তাহলে তুই বউ নিয়ে এসে কেন ব্যবসা করবি? এই মাদার চোদ বল না। বর্তমানে এদের মতো হাচদনা পোলাবানের জন্য কিন্তু একদম সোশ্যাল মিডিয়া তার ধ্বংস হয়ে যাচ্ছে। বিয়ে করছিস ঠিক আছে, পর্দার ভিতরে রাখবি তোর বউরে, তোর বউরে নিয়ে কেন এসে নাচানাচি করতেছস? কেন তোর বউরে দিয়ে ব্যবসা করাইতেছস? আমি এখনো পর্যন্ত তোর বউরে নিয়ে কোনো কথাবার্তা বলি নাই, তোকেই নিয়ে কথা বলতেছি, কারণ তোর মতো একটা হাচদনা পোলা যদি থাকে তো তোর বউ তো এমন খারাপ হবে। আমি রোস্টিং করতে আসছিলাম না, জাস্ট তোকে আমি বোঝাইতে আসলাম। তো তোকে আমি বোঝাই দিলাম ভাই এগুলো করিস না, তোর বউ মূল্যবান জিনিস। তো এটা নিয়ে ব্যবসা কেন করবি ভাই? তুই নিজেরা একবার বিবেকে প্রশ্ন করে। আসলে রোস্টিং মানে গালাগালি না, রোস্টিং মানে জাস্ট একটু বিনোদন, তাকে একটু বোঝানো যে তুই খারাপ কাজ করতেছিস। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আজকের মতো বিদায় নিচ্ছি। প্রিয় ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কিছু আবালদের কেটে দিবো, তোমাদেরকে জানা আল্লাহ হাফেজ। হ্যালো মিম, আবির ভাইয়া, এখনো তোমাদের সম্মান করতেছি, তোমরা এখনো ভালো হও। দেখো ভালো হইতে পয়সা লাগে না, তোমরা যেগুলো করতেছো এগুলো একদমই ঠিক না। তো আশা করবো পরবর্তী থেকে তোমরা এগুলো আর করবা না, একটু ভালো হও।